নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে আজকে আপনাদের কিভাবে ব্লাউজ বানাতে হয় সেটা দেখাবো। আপনারা পুরনো ব্লাউজ যেটা থাকে তারপরে এইভাবে সেলাইটা করলাম, আর এইখানকার মাপে এটা মাপ দিয়ে নিয়ে এইখানের জন্য এই যে কাপড়টা এঁকে কেটে নিলাম এই মাপে। এত অবধি করার পরে তারপরে এই মাপে একটা কাপড় কাটতে হবে, তারপরে এখানে জয়েন করতে হবে। আর ওই পাশেও এই মাপে একটা কাপড় কেটে নেব। এই যে এই পাশেও সেলাই করা হয়ে গেছে, একই পদ্ধতিতে ওইভাবে হবে। প্রথমে এই জায়গাটা সেলাই করে নিলাম, তারপরে উপরে এই বাটিটার সাথে এটা জয়েন করলাম, তারপরে এই যে সাইডে বগলের কাপড়টার সাথে এটা জয়েন করলাম, দুপাশে একই পদ্ধতিতে। তারপরে এই যে কাঁধটা সেলাই করলাম, কাঁধটা সেলাই করে তারপরে এইখানকার মাপে এই কাপড়টা নিয়ে এখানে জয়েন করতে হবে। এটা উল্টো পিঠ আছে, এখানে জয়েন করবো। এই মাপে আরেকটা কাপড় কেটে দুই পাশে জয়েন করে তারপরে আমার বুক পট্টি লাগাতে হবে। এই পাশ দিয়ে বুক পট্টি লাগাতে হবে। বুক পট্টিতে সোজা দিক দিয়ে করে নিতে হবে। বাঁ পাশে একটু চওড়া থাকে, ওটা 2 ইঞ্চি পট্টি কাটতে হয়। আর ডান পাশে ভেতরে হেম দিতে হয়, ওইটা 1.5 ইঞ্চি কাটলেই হয়ে যায়। আর গলাতে সবসময় হচ্ছে ট্যাসরা কাপড় দিয়ে গলাটা করতে হবে। আর বগলে এখানে আমি পরে একটু শেপ দেবো। এই পাশে একটু শেপ দিয়ে নিয়েছি, এই পাশে আমাকে শেপ দিতে হবে। দিয়ে যখন একে বগলটা এই সব হয়ে যাবে পরে শেপ দেবো, গলাতে আর একটু শেপ দেবো। এইভাবে আপনারা করবেন, দেখবেন কোনো ব্যাপার না, সেলাই খুব ইজি। এই কাপড়টা আমি এখন এখানে লাগাবো, আর এই পরিমাণে একটা কাপড় কেটে নেব। একবারে কাপড় আমার পাওয়া যায়নি, তাই জন্য আমি একটু কাপড় এখানে সেলাই করে নিলাম। এই কাপড়টি দিয়ে একটু সেলাই করে নিয়ে তারপরে এই যে আরেকটা এখান থেকে পেলাম, এইভাবে মাপ দিয়ে নিয়ে তারপরে এই যে পেন্সিল দিয়ে আঁকবো, পেন্সিল দিয়ে এঁকে নিলাম। দেখতে হবে উল্টো পিঠে উল্টো পিঠ, এটা সোজা পিঠে আছে, এটা উল্টো পিঠ, এটা উল্টো পিঠ না শুরু করি। এই যে এই মাপের আমি দুটো কাপড়ই কেটে নিলাম। এই যে আরেকটা আমি একটু জয়েন্ট দিয়ে কেটে নিয়েছি, এবার এখানে আমি জয়েন করব এইভাবে, এক পাশে করে তারপর আরেক পাশে করব। শোনো, একটু বেশি কাপড় হয়েছে, ক্ষতি নেই, এটা কেটে দেব। তারপরে এখানে দুটো সেলাই দিতে হয়। এই উল্টা করলাম তো। এই যে কাপড় দুটো এখানে কেটে রেখেছিলাম, এটা এখানে জয়েন করতে হবে, আর এইদিকে এটা জয়েন করতে হবে।
হ্যাঁ হ্যাঁ এইভাবে দুটো পাশে এই কাপড়টা জয়েন করে নেব। এই যে এখানে মাপ দিয়ে যে কাপড়টা কেটেছিলাম, এই পাশে এটা জয়েন করে এই পাশে এটা জয়েন করে, তারপরে দেখাচ্ছি জয়েন করার পরে। এভাবে জয়েন করার পরে তারপরে কাপড়টাকে এরম করে নিয়ে এখানটা একটা দুটো সেলাই দেব। এখানে একটা সেলাই, তার নিচে একটা, যে এখানে এইভাবে জিনিসটা হচ্ছে আমাদের। এখানে মাপ দিয়ে এটা আলাদা কাপড় কেটে নিলাম, নিয়ে এখানে একটা চাপ সেলাই হবে। পাশাপাশি আরেকটা এইখানে দুটো সেলাই হবে এরকমভাবে। একই পদ্ধতিতে ওই পাশটাও করব। এবার গলাটা একটু শেপ দেব। এটা হচ্ছে গলা, এমনি তো কাটা আছে, আবার একটুখানি শেপ দিয়ে নিলাম। তারপর এটা কেটে নিয়ে গলাতে তেসরা কাপড় দিয়ে জয়েন করতে হয়। এইভাবে এটা শেপ দিয়ে নিলাম, এখানে কেটে নেব। আর এইখানে জয়েন করে নিয়েছিলাম যাতে কাপড়টা না সরে যায়। আর এটা হচ্ছে পেছন পার্ট, গলার এটা হচ্ছে এটা পেছন পার্ট, আর এটা হাতের সামনের পার্ট। এই হাতে একটুখানি শেপ দেবো, হাফ ইঞ্চি মতো এখানে দাগ দিয়ে নিলাম, নিয়ে তারপরে এইভাবে শেপ দিয়ে আসবো। তারপর সেটা কেটে নেব, এরকম দিলাম। এখানে শেপ দিয়ে নিলাম, এটা হলো। এবার এই যে সামনের পাটে এখানে আমি এই যে বুক পট্টির কাপড় রেখেছি, এগুলো জয়েন করবো। এখানে একটু কাপড় কম পড়েছে, আমার সেলাই টেলাই করে নিতে হলো। এখানে ওই শেপটা দিয়ে তারপরে এক বাঁ পাশে চওড়া পট্টিটা করবে, এখানে 2 ইঞ্চি, আর ডান পাশে 1.5 ইঞ্চি পট্টি জুড়ে তারপরে গলার পট্টি বসাতে হবে, তারপর কোমর পট্টি। এইভাবে ব্লাউজটা কমপ্লিট করতে হবে। আর একটা কথা বারবার বলছি, গলার কাপড় কিন্তু সবসময় ট্যাসরা কাপড়ে নিতে হবে, কোনাকুনি কাপড়ে। যেমন এই যে কাপড়টা আছে, এই যে আমার কাপড়টা রয়েছে, এইটার এই যে কোনাকুনি পট্টির কাপড় নিতে হবে, এরকম কোনাকুনি। তারপর সেগুলো জয়েন করে নিতে হবে, এই যে এরকম কোনাকুনি কাপড় নিতে হবে, নাহলে গলা কিন্তু হবে না, সোজা কাপড়ে গলা হবে না। এই যে এরকম কোনাকুনি কাপড় এইরকম কেটে নিয়ে তারপর জয়েন করে করে তারপর গলা পট্টিটা বসাতে হবে। এভাবে ধরে এই যে বাঁ পাশ লেফট সাইডে এটার মধ্যে এই বুক পট্টিটা ধরবো, ধরে এই দিকে থাকবে, সোজা দিকে এসে আমার এটা ফোল্ড হবে, ফোল্ড হয়ে এখানে একটু বাড়তি হবে, এটা লেফট সাইডে থাকবে। এই যে লেফট সাইডে আমার পট্টিটা লাগানো হয়ে গেল। এখন এই জায়গাটা একটুখানি ফোল্ড করে নিয়ে এটা এই যে এইখানে এইভাবে লাগাতে হবে। এইভাবে লাগিয়ে
চলে আসবো। এইভাবে এই যে বাঁ পাশে পট্টিটা আমার লাগানো হয়ে গেছে, এই পাশে হচ্ছে বাড়তে থাকে। এবার আমি ডান পাশে পট্টিটা লাগাবো। ডান পাশে পট্টিটা হচ্ছে সোজা দিক দিয়ে লেগে উল্টো পিঠে এবার ফোল্ড হয়ে এই জায়গাটা হেম হবে। সোজা দিক দিয়ে লাগলো এই যে গলা পট্টি এবার কাটবো। গলা পট্টি এরকম চোখো কাপড় থাকলে তেসরা কাপড়ে গলা পট্টি করতে হবে। এরকম কোনাকুনি ভাঁজ করে নিয়ে প্রথম আপনারা স্কেল দিয়ে কেটে নেবেন। এই যে এইভাবে কোনাকুনি কাপড়ে গলা পট্টি হয়। এইভাবে করে আমি কেটে নেব। এইভাবে কেটে নিয়ে তারপরে এইভাবে জুড়তে হবে। এই মাথায় এইভাবে করে জুড়তে হয় গলা পট্টি। একটা এইদিকে এই কোণাটা এইদিকে, এই কোণাটা এইদিকে, এরকমভাবে জুড়তে হবে। এইভাবে আমি জুড়ে যাব, আপনারাও ঠিক এইভাবে জুড়বেন। এইভাবে গলা যতখানি আমার লাগবে ততটা নেব। তারপরে এটা আবার এইভাবে এইদিকে মাথা থাকবে, এইদিকে মাথা থাকবে, এইভাবে, আর এইদিকে উল্টোটা থাকছে, আবার এইভাবে জুড়ে নেব। এইভাবে জুড়ে যতটা আমার গলার লাগবে ততটা আমি নেব। এইভাবে বাকি অংশটা আমি জুড়ে নেব। আর এইদিকে বুক পট্টিটা আমি এই যে লাগালাম, ডান পাশের যেটা, ডান পাশেরটা এই যে এইভাবে লাগিয়ে একটা চাপ সেলাই দিয়ে তারপরে এইদিকে আমার হেম হবে। এরকম ফোল্ড করে ভেতর দিকে এখানে আমার হেম হবে। এটা হচ্ছে ডান দিকে, এদিকে হচ্ছে ডান দিকের অংশ। এভাবে আমি হেম করে নেব। তাহলে আমার বডি পোর্শনটা মোটামুটি শেষ। তারপর গলা পট্টি, হাত লাগাবো, তারপরে কোমর পট্টি লাগলে হয়ে যাবে। এই যে গলা পট্টিটা আমি এভাবে জয়েন্ট করে নিয়েছি, নিয়ে এবার গলার মধ্যে এখানে জয়েন করব। আর ডান দিকের পট্টিটা ফোল্ড করে রেখে দিলাম, এটা পরে হেম দেওয়া হবে। এইভাবে আমি এখন গলা পট্টিটা লাগিয়ে যাব। আর এখানে কোমর পট্টি আমি এটা সোজা কাপড়ে কোমর পট্টি জয়েন করে রেখে দিয়েছি, কোমরে পরে লাগাবো। এখন আমি এই যে এইভাবে জয়েন করলাম, এটা উল্টো দিক, এইটাও এই যে উল্টো দিকে রেখে তারপরে এইভাবে করে এইদিকে এসে হেম হবে। পুরোটা আমি এইভাবে
চলে যাবে। গলা পট্টিটা আমার লাগিয়ে ফেলেছি। তারপরে এই অবস্থায় এরকম নিয়ে এসে এই উল্টো পিঠে একটা এই সেলাইটা পাশ দিয়ে একটা একেবারে পাশে ওইটার উপর দিয়ে দিলেও ভালো হয়, একটা চাপ সেলাই দেব এই যে এইভাবে, তাহলে গলার কাপড়টা বসানো সুবিধা হবে। ঠিক এটা সাইড দিয়ে এরকমভাবে একটা চাপ সেলাই দেব। এই যে এইভাবে একটা চাপ সেলাই দিলে তখন গলাটা আমার এইদিকে হয়ে তখন এখানে আমার হেম দিতে সুবিধা হবে। এই যে আমার এখন গলা পট্টিটা লাগানো হয়ে গেছে। এখন তারপরে এই গলা পট্টিটাকে একটু কাঁচি দিয়ে একটু কেটে যেতে হবে, না হলে গলাটা বসবে না। অল্প অল্প করে কাটতে হবে। এই যে এরকম অল্প অল্প করে আমার পুরোটা কাটতে হবে, তাহলে গলাটা সেট হবে ভালো। এই যে এইভাবে পুরোটা কেটে দিতে হবে না, সেলাই আগ পর্যন্ত একটু সামান্য মাথাটা আমি এইভাবে কেটে যাব, তাহলে আমার গলাটা ভালো বসবে। এটা 42 সাইজের ব্লাউজ আছে। এটার বগলটা আছে, যার যেরকম মোটা অনুযায়ী সেটার বগল হয়। এখানে 9.5 11 মতো এটার বগল আছে। এই ব্লাউজটা যার তার হচ্ছে এই 9.5 11 মতো তার হচ্ছে বগলটা। আর এখানে চেস্টটাও যদি এটা 42 সাইজ, সেই জন্য এখানে এটা 10.5 নিতে হবে, 10.5। আর কোমর যার যে অনুযায়ী, যদি এটা 42 হয়ে থাকে, এর কোমর হচ্ছে 38 হলে এখানে 3 নং 4 নং 36 9.5 হবে, 9.5 তার কোমর হবে। এইভাবে দাগ দিয়ে নিতে হবে। আর এইদিকে হাতের বগলটা আমার এইভাবে 9.5 নিতে হবে। বগলটা যে বসাবো এখানে 9.5 পৌনে 10 মতো, এই 9.5 এই যে পৌনে 10 মতো এতটা। আর এইদিকে হচ্ছে এটার বাহুটা রয়েছে, হাতাটা 12 আছে এখানে, সেটা 6 নেওয়া হলো, 6। এবার এইভাবে নিয়ে তারপরে দাগটা কাটতে হবে। আর এইদিকে এটা ফোল্ড করে নিতে হবে, ফোল্ড করে নিয়ে তারপরে এটা সেলাই করতে হবে। এইভাবে তাহলে এভাবে সেলাই করে কাঁধের সাথে এটা লাগাতে হবে। তারপরে হয়ে গেলে কোমর পট্টি লাগানোর পরে হেম দিলে ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। এই বডিটা আমার সেলাই হয়ে গেছে, হাতাটা আমার এইভাবে সেলাই হয়ে গেছে। এখন আমার দেখতে হবে কোনটা কোন দিকে। এই দিকে যেহেতু শেপ, এই শেপটা এই দিকে, এখন এর সাথে এইভাবে লাগাতে হবে। পেছনে পাটটা সামনের দিকে দিলাম, এই হাতের ওইটা ওই দিকে দেবো, দিয়ে তারপর আমার এইভাবে ধরতে হবে, ধরে আমাকে সেলাই করে যেতে হবে। এইভাবে সোজা পিঠে ধরলাম, তাহলে এইদিকে সেলাই হবে। এইভাবে আমি পুরোটা সেলাই করে যাব। হাতাটা এইভাবে ধরলে সেলাই করতে সুবিধা হবে। উল্টো পিঠে নিলাম, নিয়ে
শেপটা যেদিকে আছে সেটা সামনের দিকে হবে, আমার এই যে শেপটা এদিকে আছে এটা সামনের দিকে হবে, এইভাবে ধরতে হবে এইদিকে, তাহলে উল্টো পিঠে সেলাই করতে সুবিধা হবে। এই বডিটা এইদিকে থাকলো, এই বডির দিকে থাকলো এটা, আর হাতটা থাকলো পেছন দিকে, তাহলে এটার সাথে সমান সমান পড়বে। তারপরে আমি এইভাবে সেলাই করে যাব, বডির সাথে এইভাবে সেলাই করলে আমার হাত হয়ে যাবে। এইভাবে সেলাই করে যাব। ওই হাতটাও ঠিক এইভাবে লাগিয়ে সেলাই করব। তারপরে কোমর পট্টিটা লাগালে আমার ব্লাউজ কমপ্লিট। শুধু গলায় হেম দিতে হবে, সামনের বুক পট্টিতে হেম দিতে হবে, আর নিচে কোমর পট্টিতে হেম দিতে হবে, তাহলে হয়ে যাবে। এই হাতাটা আমার সুন্দর এই যে বসে গেল, লেগে গেছে। ওই হাতাটাও ঠিক একইভাবে লাগাবো। এবার আমি কোমর পট্টিটা আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। কোমর পট্টিটা আমার সেলাই করা হয়ে গেছে জয়েন করে করে। এখন কোমর পট্টিটা আমার এইভাবে নিতে হবে। এই সোজা দিকে এইটা ফোল্ড হয়ে এই দিকে যাবে, এখানটা নিলাম, নিয়ে এইভাবে শুরু করব। এভাবে কোমর পট্টিটা লাগালাম, তারপরে এটা ফোল্ড করে আমার এইদিকে হেম করলে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। কিছুই কঠিন না, আপনারা মেশিন না চালাতে পারলে সামনের দিন আমি মেশিন চালানো কীভাবে চালাতে হয় শিখিয়ে দেব। আজকে এই পর্যন্তই থাক। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই নিয়েছে।